everyone, this is me Anas Mummy. Welcome back to my another new vlog. কিছুদিন আগে হচ্ছে আমার মেয়ের প্রি বার্থডে ছিল, সেই দিন আমার মেয়ে প্রচুর এনজয় করেছিল অ্যান্ড হচ্ছে ওই দিনটাতে আমরাও খুব এনজয় করেছিলাম ওর খুশি দেখে। তো সেই দিন আমরা কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভ্লগটা। সো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা আমাদের সাথেই থাকবা, আর আনার খুব গুড মোমেন্টগুলো তোমরা দেখতে পাবা এই ভিডিওতে। তো কিছুদিন আগেই ওর বার্থডে গিয়েছিল, ওই বার্থডের আগে হচ্ছে ওর বাবা ওর জন্য প্রি বার্থডে সেলিব্রেশন করার জন্য আর কি ওকে খুশি করার জন্য ছোট্ট করে একটা বার্থডে করেছিল ঘরের মধ্যে। তো এই তো এখানে হচ্ছে ওর পাপা কাজ থেকে এসে বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে মেয়েকে খুশি করার জন্য বেলুন ফোলানো শুরু করে দিয়েছে, আর মেয়ে তো সেটা দেখে ভীষণ খুশি। তার পাপা তার জন্য বেলুন ফোলাচ্ছে আর সে তো ভীষণ খুশি। সে তো একটু পরপর খাটের নিচে ঢুকে যাচ্ছে চাচ্ছিল, কারণ খাটের নিচে হচ্ছে বেলুন উড়ে গিয়েছিল। সো সেই জন্য ও হচ্ছে খাটের নিচে যাইতে চাচ্ছিল, আর আমার ভয় তো যেতে পারছিল না। আর এইখানে তো তার পাপা বেলুন ফোলাতে ব্যস্ত আর মেয়ে তার পাপাকে হেল্প করছে। আর এই তো এখানে তো শুধু বেলুন না, তার পাপা তো তার জন্য হচ্ছে তারাবাতি অ্যান্ড মোমবাতি এগুলোও হচ্ছে নিয়ে এসেছিল, যাতে করে তার বার্থডেটা পুরোপুরিভাবে অরিজিনাল বার্থডের মতোই সে পালন করতে পারে। আর এইখানে তো বেলুন ফোলানো শেষে হচ্ছে বেলুন সাজানো শুরু করে দিয়েছিল। সে হচ্ছে মেয়ের প্রি বার্থডের জন্য খুবই এক্সাইটেড। তো এক্সাইটেড হয়ে হচ্ছে ফ্রেশ না হয়ে পুরো ঘর সাজানো শুরু করে দিয়েছিল। আর ইগনোর মাই মশারি, কারণ হচ্ছে মশারিটা আমার উঠানো হয়নি, কারণ হচ্ছে বিকালে হচ্ছে আনায়া যখন ঘুমাচ্ছিল, মানে আমার মেয়ে যখন ঘুমাচ্ছিল তখন হচ্ছে আমি মশারিটা টানিয়ে দিয়েছিলাম। ও ঘুমাইলে আমি সবসময় মশারি টানিয়ে দেই, আর এরপরে হচ্ছে আমার মশারিটা আর উঠানো হয়নি। এরপরে তো ও কাজ থেকে চলে এসেছিলো, মানে বাইরে থেকে চলে এসেই বার্থডেতে সাজানো শুরু করে দিয়েছিল। যেরকম অবস্থা ছিল ঘরের সেই রকম অবস্থাতেই। আর এইখানে তো আমার মহারানী পুরো ঘর বেলুন দিয়ে সাজানো দেখে ভীষণ খুশি। সেটা তোমরা ওর লাফালাফি একদম তিরিং বিরিং দেখেই বুঝতে পারছো, ভীষণ খুশি হচ্ছিল। আর এটা দেখে তো ওর পাপা আর আমিও ভীষণ খুশি হয়ে যাচ্ছিলাম। আর ওর পাপা বলতেছিল যে ওর এই খুশিটা দেখার জন্যই তো হচ্ছে আমি এত কষ্ট করি, ও যেটা চায় সেটা পূরণ করার চেষ্টা করি। আর এই তো এখানে হচ্ছে ওর জন্য কিউট একটা কেক নিয়ে আসছিল, সেটা হচ্ছে ও কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে আছিল। তো এই তো এরপরে হচ্ছে কেকটা না কেটে আগেই হচ্ছে ও চলে এসেছিলো তারাবাতিগুলো ওর পাপার সাথে ফুটাতে। ও তো একটু ভয়ই পাচ্ছিল, তো একটু সরে থাকছিল তারাবাতিগুলো থেকে। আর এটা হচ্ছে ওকে বলে দিয়েছিল হচ্ছে বেশি সাউন্ড হলে কানে হাত দিয়ে থাকবা, ও তো সেই রকমই করছিল, প্রচণ্ড সাউন্ড হচ্ছিল। আর ঘরটা তো পুরো অন্ধকারও হয়ে গিয়েছিল এই তারাবাতিগুলোতে। আর ও তো এই তো দৌড়াদৌড়ি করছিল, ভীষণ খুশি হচ্ছিল। এটা তো ফু দিয়ে নিভাতেই চাচ্ছিল, বাট এটা তো ফু দিলে নেবে না, এটা তো যতটুকু জ্বলার ততটুকুই জ্বলবে। আর এরপরে তো সবগুলো বাতি হচ্ছে মানে মোমবাতিগুলো হচ্ছে কেকের মধ্যে দিয়েছিলাম। আর ও তো আগেই কেক থেকে চকলেট উঠিয়ে খাচ্ছিল, এটা হচ্ছে ওর সব সময়েরই অভ্যাস। আর এই তো এখানে তো কেক দিয়ে মুখ টুক মেখে বুড়ি পুরো মাশাল্লাহ নিজেই একাই 100 নিজের বার্থডে পালন করার জন্য। আর এই দিনটা তো হচ্ছে প্রচুর এনজয় করছিল। সবাই ওর জন্য বেশি করে দোয়া করবা যাতে ও সবসময় এরকম হাসি খুশি থাকতে পারে।